নমস্কার বন্ধুরা, কিলা আছো? ভালো আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রূপসিলিটির আমি খুব বেশি বালা, কারণ কিতা জাননি, ওই যে দেখলা ঠাকুর ঘরে একজন ভদ্র মহিলা তাইন খেয়ে জাননি, তাই না আমার মেজ বই। তো নিজের বোন বাবার বাড়ি থেকে বোন মাকেও যদি আইন নানি, তারা আইলেও দেখবা মেয়ের বাড়িতে আইলে রান্নাঘরও কোন জায়গাত কিতা আছে, ঠাকুর ঘরও ঠিক মতো দেননি, সুন্দর মতো পরিষ্কার নি, নাইলে একটু আউগইয়া খাম খান করিয়া দেওয়া। তো আমার বইনও ব্যতিক্রম নাই। তাই আমার বাড়িতে আইসে, আইয়েও সকালবেলা, এখন বাজে সকাল 7টা, তাই সকাল 7টার সময় স্নান করিয়া ঠাকুর ঘর আই গেছে। আইয়া ঠাকুর ঘরের যত এক্সট্রা কাজ আছে, ওই যে ইটা সাইটুট মুছা, এটা কিন্তু সব দিন আমি মুছি না, উপর দিক মুছি, সব দিন মুছা পড়ে না। তো তাই সব কিছু মুছিয়া পরিষ্কার করে করিয়া তারপরে ফুল উল আনিয়া রাখি দেয়, পূজা দেয় না। তো আমি পরে কয় আমি আমার পূজা দিম, আর ওই লগে আমার বইনর মেয়ে রিদ্ধি। তো তারা দুইজন আইসে, আইয়া দেখবাই মা বোন যেই নো আইন, আইলে মেয়ের বাড়িতে আইলে আইয়াও যে এবার রান্না করো মেয়ে যেখানে থাকে। আর শ্বশুর বাড়ির আত্মীয় দেখেও আইন, তারা হল রুমও বাদ থাকবো, ওখানেও তারা চাউ গানিয়া দেওয়া হয়। এটা মানে একটা ইয়েও থাকে, তারারও ইচ্ছা যাইতো না রান্নাঘরত যাও, আর রান্নাঘরত যে দাঁড়াইল থাকবো তারও ইচ্ছা হইতো না যে আচ্ছা শ্বশুর বাড়ির কেউ আইসো না, এই তো রান্নাঘর আই যাও। এরকম হয় না। তো ইনোর মাঝে এখন আমি গেছি গিয়ে আমার ছাদের উপরে কি তো হয়েছে জানো নি, আমি একটু সবজির বাগান করছি। সবজির বাগান বলতে ওই যে মিষ্টি লাউ গাছ রয়েছে নানি। তো মিষ্টি লাউ লাউর যে ডুগা আমার খাইতে যে ভাল লাগে, একটু একটু সবজি দিয়া খাইতে, তো ওটার লেগেও আমি রয়েছি। আমার ছেলেরা কইব কিতা, মাম্মা একটাও তো লাউ ধরলো না, মানে মিষ্টি কুমড় যে কয় মিঠা লাউ, তো মিঠা লাউ ধরলো না। আমি সবসময় কই আমি লাউর লাগে করছি না, আমি শুধু লাউর ফুল আর লাউর ডাঁটাটা খাইতাম, ওটা আমার ভাল লাগে। তো দেখো বাক্কাও কয়েকটা হয়ে গেছে, আর আমি আসলে বুঝতে পারছি না, আমরা খাইতাম মাত্র দুইজনে, বা চেনতে তো ইটা লাউর ডাঁটা ওটা খায় না, খাইতাম আমরা দুইজনে, দুই সাইডটা হইলে আর লগে তো অল্প অল্প সবজি দিমু। আর আমি বুঝছি না যতটা আগা আসলো সারা খাটিয়া করে লইয়াই গেছি, এরপরে সবটি খাটিয়া রান্না করে প্রচুর হয়ে যায় বুঝছো। আর দুইজন মানুষে খাওয়া থাকলে তো 4-5 জন মানুষ খাওয়া থাকলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু আমি তো এটা বুঝছি না। আচ্ছা যাই হোক, নিজের হাতের লাগাইল জিনিস প্রচুর আকারে, তো এইখানের মাঝে সবটি খাটিয়া লইয়ার আমার মানে যখন ভিডিওটা আমি এডিট করি আর দেখতেই আমার মজা লাগে। আর কিনিয়া লাউডাটা আনলে কি তো ওই যে সাইডের পাতা উতা এটা বুড়া থাকে, এটা ফালাই দিতে লাগে। আর নিজের যদি ক্ষেত করা থাকে আর নিজে করো, তো সাইডের পাতা উতা এটা সব কষি দেখিয়া খাটা হয়তো একদম পাতা উতা সব কিছু শাকের মতো দেওয়া যায়। তো লাউড ডাটা দিয়া কর্ম আজকের লাউড ডাটার তরকারি, তো পুরা স্কিপ করি যাইবে না, পুরা ভিডিও দেখবাই আজকে কিতা কিতা রূপসিলিটিয়ে রান্না করি। উপরে যখন আইলাম বেটিন তোর খামর তো শেষ নাই, তো কাপড় একটু উলট পালট করিয়া দিলাম, যেটাই শুকাইছে না, আর যেটাই শুকাই গেছে এটাই লই রাখলাম, নাইলে যেটা রোদ নানি একদম কালার খাই লিব, মানুষেরও কালার খাইলে। আর কাপড় কোন ক্ষেতর মুলি, এর লেগিয়া যেটাই কাপড় শুকাইছে সবটি লই রাখলাম। রাহুল এখন ওই শেষ হয়ে গেছে, আই যাও এখন, আমি কই রয় আই যাও আবার ঘুরিয়ে আইতাম। ও ওই লোকে সম্পূর্ণ লাউড ডাটা দেখতে কীরকম লাগে আমার কমেন্ট করে হইও। এই প্রথম আমি ছাদের উপরে এরকম লাউ রইছি, লাউ লইয়া লাউ ডাটাই হয়েছে, ওই দেখো পাতা উতা এটা একদম কচি কচি, আর খাইতেও খুব স্বাদ হয়েছিল বুঝছো। তো আমি এখন লাউ ডাঁটা খাটিয়ার লগে আরও কিছু সবজি দিমু, গরো যেটা আসলো অল্প অল্প দিমু, মানে এটাই একদম গলিয়া গায়ে গায়ে হয়ে যেত বুঝছো, তার মধ্যে বন্ধুত্বটা বজায় রইব, যেরকম তাকে একদম গায়ে গায়ে লাগাই। আর লাউ ডাঁটা দিয়ে খাইতে আমার খুব ভালো লাগে, আর এটা আমি শস্য বাটা দিয়ে এখন। এখানের মধ্যে দই আনা হয়েছে, তো আমার রনকে দই খার, রাহুলের দই খাওয়া শেষ, তারা একটু দইও খাইতে পছন্দ করে, লাইক গরম দিনও সবসময় আমার ফ্রিজও বেশিরভাগ দইটাও রাখি, যখন তখন আইয়া আমার দইও ফুলাই খায়। ও দেখো লাউ ডাঁটার লগে একটু খাঁচা টমেটো দিছি, টক টক করবো, রামাইশ দিছি, কুয়াশ, মিষ্টি লাউ যা যা আছে আমার গরু অল্প স্বল্প দিছি। আর এখানে ইলিশ মাছ বাইর করিয়া রাখছি রান্না করতাম। আর আমার যে সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে তো রেলিং লাগানি হয়েছে না, ও দেখো রেলিংয়ের খাম চলে, যখন আমি ক্যামেরা করি আর ওই দাদাটাই আমার কর বৌদি এখন তুলিও না, সুন্দর হয়েছে না, পরে বানানির পরে তুলবে। আমি বললাম আগে তুলছে না অবস্থায় দেখাই, এরপরে তো তোমরা যখন সুন্দর করে লাগাইবে তখন আবার দেখাইবে। তো তারারে চা দিয়া এদিকে রান্নাও চলে, লাউ ডাঁটার মধ্যে দিয়েছি হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়া একটু বাচ্ছি, আর এরপরে শস্য বাটা দিয়া একটু গাটাই উঠিয়ে নামাই দিব। এদিকে ইলিশ মাছ সাতলাই লিয়া। আর গরম কিলা পড়ছে, আমার যেমন গাম বন্ধ হব না, খান্দর মাঝে গামছা লোহা লাগবো আরও কয়েকদিন পরে। এখানের মধ্যে ইলিশ মাছ রান্না করতাম করিয়া কাঁচকলা আর আলু একটু হলুদ জল দিয়ে ভিজাইয়া রাখছি। ও দেখো লাউ ডাঁটাটা এক লাউ ডাঁটা দিয়ে খাওয়া যাইব, অত সুন্দর হইছে, অত খাইতে বালা হইছে। ও দেখো রেলিংটা লাগানি ওর, তো রেলিংটা আগে আমরা তো গরু আওয়ার প্রায় 2 বছর হয়ে যার, কিন্তু রেলিং লাগানি হয়েছে না, ও রেলিং লাগানি হইলো। এখন দেখাই আমার গরুর খানি কিতে কিতে হয়েছে, একটা পনির তরকারি, একটা ইলিশ মাছের তরকারি ঝুল,
আর করা হয়েছে লাউড ডাঁটা আর পাঁপড় ভাজা করাইব, কিন্তু ওটাই না আমার প্রতিদেবে দুপুরবেলা খাইবা। আর একটু 1 পিস ইলিশ মাছ করছি আমার প্রতিদেবের লাগে, একটু ফাটার মাংস ফ্রিজও আসলো বাইর করছি, 1 পিস মাছ দিয়ে ইলিশ মাছর সিদ্ধ আসলো এটাও বার করছি। তো ইটা দিয়ে সপ্তাহ দিয়ে তো অল্প স্বল্প দুপুরবেলা আমার প্রতিদেবে খাইবা। আগে আগে খাইতা, কিন্তু ওখন রাহুলের পাপায় রাত্রেবেলা যেমন আবার যে দুপুরের তরকারি উরকারি খাইতা না, এটা খাইতে চাই না। তো খানি অর্ডার করিও আনি খাইন, ওখন ফুরাটা দেখাই তোমার তান্ডে কীরকম হয়েছে আমারে কমেন্ট করে কইও। সিঁড়ির রেলিংটা আমার তো মোটামুটি মোটামুটি কিন্তু আমার পুরাও ভালো লাগছে, বুঝছো না নি? তো ওই দেখো সিঁড়ির রেলিং, এটা হইল গিয়ে রূপু সিলেটির গড় নিচে, ওই যে নিচে সেম 2 BHK একটা গড় আছে, উপরেও 2 BHK, মানে 2 তলা কমপ্লিট করা আর 3 তলার উপরে তো করি সবজি খেতেও ধরি। সন্ধ্যাবেলা আমার খাকি শাশুড়ি আইসেন, জমকে 2-2.5 ঘন্টা গল্প করছি আমরা দুইজন কিতা রাহুলের পাপ্পাও আসলো, খুব গল্প করছি। আমার রনকরও নতুন বই হইয়াছে, দিদারে একটু দেখাইলো। এরপরে খানি অর্ডার করি আনা হয়েছে, কড়াই চিকেন আনা হয়েছে, বাটার নান আনা হয়েছে, আর আনা হয়েছে শাহি পনির কিতা, ও পনিরের গ্রেভিটা একটু টাইট টাইট থাকে, একটু বাটারের বেশি বেশি গন্ধ করেও তুই গেল ওইটা শাহি পনির। আর আনা হয়েছে 2টা তন্দুরি রুটি। এটাই নইল কি রাত্রের খানি, তবে আমি খাইতাম না, এটা রাহুলের পাপ্পা আর খাইব, রনকে খাইব। আর আমার ভাই ফুটাইছে এর লাগে 3টা তালিকানোর মধ্যে পনির দিয়ে রেডি করছে। আর ওই দেখো কড়াই চিকেন আর বাটার নান খাইবা, রাহুলের পাপায় কড়াই চিকেন খাইবা আর 2টা রুটি খাইবা। ওরকম করিয়া পুরা দিনটা রূপসিলেটি খাটাই দিছি। তো আজকের মতো শেষ করে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করতে পারো যদি রূপসিলেটির ভিডিওটা ভালো লাগে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ, যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও। এক শ্বাসে মাতিয়ার ঘোষণা শ্বাস লইতাম পারিয়া না, বুঝছো নি? তো এইখানে এই রুটি 2টা হইল গিয়ে তন্দুরি রুটি, বুঝছো, খাঁচা খাঁচা লাগে, আমার খাইতে তেমন ভালো লাগছে না। তো আজকের মতো টাটা।